তাই নয়, নবীজি একদিন ঘুমিয়েছিলেন, স্বপ্নে দেখেন দুজন ফেরেশতা এসে নবীজির বাহুর মধ্যে ধরে নবীকে নিয়ে গিয়েছেন আঁকা বাঁকা একটা উঁচু একটা পাহাড়ের মধ্যে। ফেরেশতারা বলছে, নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি পাহাড়ে উঠুন। নবীজি বলছে, আমি এই পাহাড়ে উঠতে পারবো না, আঁকা বাঁকা উঁচা পাহাড়ে আমি উঠতে পারবো না। ফেরেশতারা বলল, আপনি উঠুন নবীজি, আমরা আপনাকে সহযোগিতা করবো। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সহযোগিতায় নবীজি পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের উঁচু সিঁড়ি, উঁচু চূড়ার মধ্যে যখন নবীজি উঠলেন, সেখানে কিছু সমতল ভূমি আছে। সমতল জায়গার মধ্যে নবীজি হাঁটতেছেন। হঠাৎ করে একটা চিৎকারের আওয়াজ ভেসে আসছে নবীজির কানে। নবীজি জিজ্ঞাসা করলেন, কান্নার আওয়াজ কাদের? নবীজি বলেন, এরা হলো জাহান্নামী ব্যক্তি, এরা হলো জাহান্নামী ব্যক্তি, জাহান্নামীদের ক্রন্দনের আওয়াজ। নবীজিকে বললেন, নবীজি আপনি আরো সামনে চলুন। নবীজির সামনে চললেন। সামনে গিয়ে নবীজি নিজ চোখে দেখলেন কিছু মানুষ তাদের পায়ের মাংসপেশির সাথে বেঁধে তাদের পা গুলা উপরের দিকে উঠিয়ে মাথাগুলা জমিনের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তাদের গালের এই সওয়াল গুলা কাটা, এখান থেকে রক্ত ঝরছে। নবীজি বললেন, ফেরেশতাদের কারা কারা? নবীজি বললেন, এরা আপনার, এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষ, ওই সমস্ত বান্দা বান্দি যারা রমজান পেল, রমজান পেয়ে রমজানের রোজাগুলা রাখে নাই, রমজান পেয়ে রমজানকে মূল্যায়ন করে নাই, রমজান পেয়ে রমজানের ফয়েজ ও বরকত গ্রহণ করার জন্য চেষ্টা করে নাই। রমজান পেয়েছে, হোটেল খোলা রেখেছে, রেস্তোরাঁ খোলা রেখেছে, পর্দা দিয়ে ঢেকে দেওয়া, এর ভিতরে দিয়ে গোপনে গোপনে তারা সিগারেট খেয়েছে, পান খেয়েছে, নাস্তা পানি খেয়েছে, ভাত খেয়েছে। এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা রমজান পেয়ে রমজানের কদর করে নাই। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য রমজান যতটা সুখের সংবাদ নিয়ে এসেছে, ঠিক তদরূপ রমজান ততটা দুঃখের সংবাদও কি নিয়ে এসেছে। এজন্য রমজান থেকে এখনই প্রস্তুতি গ্রহণ কর। আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলা বোঝা এবং আমল করার তৌফিক দান করেন।